সকালবেলা উঠেই কিন্তু দেখুন থাল বাসনগুলো নিয়ে কলের পাড়ের মধ্যে যাচ্ছিলাম এগুলো মাজার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো এবং আল্লাহর রহমতে সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় দোয়ায় আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো চলে এলাম আমার ছোট্ট একটা চ্যানেলে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিও ভালোবেসে দেখে যাবেন। সকালবেলা তো দেখলেন অনেক ফুল টুল দেখিয়ে দিলাম। সকালবেলা উঠে ফুল দেখানোর কারণে কাদের কাদের মন ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু ওয়েদারটাও খুবই সুন্দর আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর আমার না ফুল ভীষণই ভালো লাগে, সেটা যে কোনো ফুলই হোক না কেন। কারা কারা ফুল ভালোবাসো কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় সকলেই কিন্তু ফুল অনেক ভালোবাসে। ফুল হলো একটা মানুষের ইমোশনাল। কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সকালবেলা উঠেই দেখুন আমি বাসন মাজতে চলে এসেছি। পড়াশোনাটা কমপ্লিট করার পরে কিন্তু কলপাড়ে আমি চলে এসেছি বাসনগুলো নিয়ে। আপনারা তো দেখলেন। তারপরে কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে সমস্ত বাসনগুলো কিন্তু এবার মেজে নিব। তো দেখুন অলরেডি কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট। এবার কিন্তু এই দেখুন সাদা বা অরেঞ্জ কালারের কিন্তু বালতিটার মধ্যে কিন্তু ধুয়ে ধুয়ে রেখে দিব। আমি কিন্তু এরকমই করি, হয় বড় বালতি বা গামলা বা এরকম টাইপের বড় বড় জিনিসগুলোর মধ্যে কিন্তু থাল বাসনগুলো মেজে মেজে ধুয়ে ধুয়ে রাখতে বেশি পছন্দ করি। আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু সাথে থাকবে। আমিও সবার সাথে আছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে থাল বাসন মাজা কমপ্লিট। এবার কিন্তু আমি থাল বাসনগুলো রেখে দিব। দেওয়ার পরে এই যে জায়গাটা দেখছেন এর মধ্যে কিন্তু অনেক কিছু রাখা হয়, যেরকম হচ্ছে সার্ফ, সাবুন, শ্যাম্পু আরও ইত্যাদি অনেক কিছু। এটা কিন্তু আমি প্রতিদিন বলতে না প্রতিদিন করি না, তার কারণ হচ্ছে তো কাঠের, না হলে কিন্তু প্রতিদিন করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি প্রতিদিন করি না, সপ্তাহে একবার করি। আমার মা যখন আগে সুস্থ ছিল, একদম সুস্থ ছিল, তখন কিন্তু আমার মাই করতো এইসব কাজ। এখন কিন্তু আমারই করা লাগে। যখন স্কুল খুলবে তখন তো মানে হতে হতে আমার মা কিন্তু সুস্থ হয়ে যাবে, তখন শুধু আমার মা কাজ করবে আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বলতে বলতে দেখুন কাঠটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে সমস্ত জিনিসগুলো রেখে দিলাম। সকালবেলা উঠে কিন্তু এখনো ব্রাশ করিনি। তারপরে কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়ে মাথাটা এখনো চিরুনি ফিরুনি করা হয়নি, জাস্ট মুখের মধ্যে ক্রিম লাগিয়ে এই ঘরে চলে এসেছি। এই ঘরে আসার পরে প্রথমে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। এবার সকাল থেকে কিন্তু বিছানা এখনো গুছানো হয়নি, ভাবলাম যে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখুন মশারিটা তুলে এই কম্বলগুলো কিন্তু ভালো করে গুছিয়ে গুছিয়ে ওখানে রেখে দিব। সত্যি কথা বলতে আমি কিন্তু বিছানা গোছাতে খুব একটা পারি না, তাও চেষ্টা করি, এখন তো করতেই হয়। আর আমার মা কিন্তু অলরেডি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, এখন কিন্তু মোটামুটি অনেক কাজই করতে পারে। কম্বল বা হচ্ছে ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু ভালো করে গুছিয়ে দেওয়ার পরে এই দেখুন বিছানা ঝাড়াই যে ঝাড়ুটা বা এটা যেটাই বলো ওটা দিয়ে কিন্তু ভালো করে ঝেড়ে নেওয়ার পরে কিন্তু বালিশ টালিশগুলো ঠিক করে বিছানাটা গুছিয়ে নিলাম। অলরেডি আমার বিছানা গুছানো কমপ্লিট। তারপরে কিন্তু এখানে দেখুন যা যাবতীয় আছে ড্রেসিং আয়নার মধ্যে এগুলো কিন্তু ভালো করে কিন্তু এখানে মানে গুছিয়ে টুছিয়ে নিব। আমার মার ওড়না টোড়না ছিল ওগুলো কিন্তু ভালো করে ভাঁজ করে নিব। এই ঘরে খুব একটা কাজ থাকে না, এই ঘরে খুব একটা আসা হয় না, তো তাই এই ঘরে খুব একটা কাজ থাকে না, তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায়। তারপরে আমি ডাইনিং টেবিলের সামনে চলে এসে গিয়েছি। এই ডাইনিং টেবিলে আসার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার পড়ার বইগুলো রাখা হয়। তাই কিন্তু বইগুলো ভালো করে গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ওর মধ্যে যা যাবতীয় ছিল ওগুলো ভালো করে জায়গার মতো রাখার পরে সুপার কাপড়গুলো অনেক নোংরা হয়ে আছে, সুপার কাপড়গুলো কিন্তু ভালো করে রেখে দিব। তারপরে কিন্তু সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে নিয়ে ওই ঘরটা কিন্তু মুছে চলে এসেছি আবার রান্নাঘরে আসার পরে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব। এই ঘরে কিন্তু আসার পরে গ্যাসটা এখনো মুছা হয়নি, ভাবলাম যে গ্যাসটা এবার মুছে নিই। তো দেখুন প্রথমে এমনি মুছার পরে স্প্রেটা দিয়ে ভালো করে মেরে এটা কিন্তু মুছে নিব। এটা দিয়ে মুছলে কিন্তু অনেক অনেক পরিষ্কার হয়, অনেক চকচকে ঝকঝকে হয়। আপনারা কিন্তু এর মধ্যেই রেজাল্ট দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে, চকচকে ঝকঝকে, মনে নতুন গ্যাসের মতনই লাগছে। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি ভালো ভালো করে ভিডিও করার। আশা করছি ভালোই লাগবে। আমি এরকম করে ভিডিও করেই যাব, দেখি পরে কি হয়। একবার তো ঠকে গেলাম, এবার দেখি কি হয়। তো যাই হোক, সব আল্লাহর উপরে ভরসা রেখে আবারও মানে চালিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তারপরে কিন্তু আমরা একটু বাজারে এসেছি। বাজারে আসার পরে কিন্তু অনেক কিছু নিচ্ছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, যেরকম বেগুন, আলু, মাছ, হ্যান ত্যান এটা সেটা যেগুলো ইত্যাদি লাগে বাড়ির মধ্যে এগুলো কিন্তু নিচ্ছিলাম।
আমাদের বাড়িতে সবসময় সবজি মাছ মাংস থাকে, অনেকগুলো করে নিয়ে যাওয়া হয়, মানে তো তাও নিয়ে যাওয়া হয়, কিন্তু রোজ রোজ বাজারের মধ্যে আসা হয় না, কদিন পর পর যাওয়া হয়। আমার মা কিন্তু বর্তমান একটু একটু পান খায়, তো পান নিচ্ছিল, আমি কিন্তু বারণ করছিলাম তাও নিচ্ছিল। বাড়ির মধ্যে আসার পরে চাউমিন খাচ্ছিলাম। চাউমিন খেতে কারা কারা ভালোবাসে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।